ঘরে বিট লবণ ফুরিয়ে গেছে, যার জন্য ভাবলাম যে আজকে একটু বিট লবণ তৈরি করি। প্রথমে আমি শুকনো খোলায় কাঁচা লবণটা একটু হালকা করে ভেজে নেব। যেহেতু লবণের জল গলে, এই কারণে আমি হালকা করে লবণটাকে ভেজে নিয়ে দেন তারপর আমি এর ভেতর গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, এখানে গোলমরিচটা অবশ্যই লাগবে আর লবণের ওপর পরিমাপ করেই গোলমরিচের গুঁড়োটা দেওয়া লাগবে। আর শুকনো লঙ্কার গুঁড়ো অথবা শুকনো লঙ্কা যে কোনো একটা দিলেই হবে। এটাকে বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে শিলপাটা নোড়া অথবা ব্লেন্ডারে মিহি করে নিতে হবে। ব্যাস রেডি আমার এখানে বিট লবণ। তো এটাকে দেখে গতকাল আসলে অনেকেই ভেবেছে ছাতু, কেউ ভেবেছে সুজি, কেউই বুঝতে পারেনি যে আমি কি বানাচ্ছি। তো আসলে ঘরে বিট লবণ ছিল না, এই কারণে ভাবলাম যে এটা করে রাখি। আর এটা যেহেতু জল গলে, এই কারণে এটাকে আমি আপাতত কৌটার ভিতর রেখে ফ্রিজে রেখে দেব। আর তা না হলে কাগজে রেখে দেন পলিথিনের ভেতর মুড়িয়ে এটাকে রাখলেও অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো আমার বিট লবণ তৈরির পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।